আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন। তো সাসপেন্ড হওয়া রিকভারি অ্যাকাউন্ট আপনার ফার্স্টে আপনার যে কোনো একটি ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি আমার এইরকম ব্রাউজারে লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পর আপনাদের সামনে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন বলা হয়েছে যে উই হ্যাভ সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট, আর এখানে আপনার অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার এই দুইটা দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হয়? সাসপেন্ড হয় মূলত বিভিন্ন কারণেই। আপনার প্রোফাইল পিকচারে যদি আপনার রিয়েল কোনো পিক না থাকে, এরকম যদি রিয়েল কোনো পিক না থাকে তো সেই ক্ষেত্রেও সাসপেন্ড হতে পারে। বা আপনার যদি অ্যাকাউন্টে কোনো ইনলিগাল পোস্ট থাকে যেটি ফেসবুকের রুলসের বাইরে, তো সেই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। তো এটি কীভাবে রিকভারি করতে হয় তো সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে ফার্স্ট অফ অল আপনারা দেখে নেবেন যে এখানে আপনাদের 180 দিন এখানে টাইম দিবে। তো এটাই অলরেডি কিছু দিন চলে গিয়েছে। তো এখানে সেই ক্ষেত্রে আপনাদের 173 দিন এখানে আমাকে দেখাচ্ছে। তো 173 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টটা রিকভারি করতে হবে, না হলে সেটি পার্মানেন্ট ডিজেবল হয়ে যাবে। তো এখানে আপনারা অ্যাকাউন্টটা কত তারিখে সাসপেন্ড হয়েছে তো আপনারা সেটিও দেখতে পারবেন যে 18 সেপ্টেম্বর 2024, ঠিক আছে, অর্থাৎ কিছুদিন আগে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। তো এটি রিকভারি করার জন্য আপনারা এখানে একটু নিচ দিকে গেলেই দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে আপিল নামে একটা অপশন পাবেন আপনারা। আর এখানে দেখবেন যে লগ আউট। তো এখানে আপনারা আপিলে ক্লিক করে দিবেন। আর এখানে আপনারা এখানে দেখে নেবেন যে ফেসবুকের কেন এরকম সাসপেন্ড হয়, এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। তো বেশি কথা না বলে তো আপনারা এখানে এই যে এখানে আপিলে ক্লিক করে দিবেন। আপিলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা রোবটের ইয়াটা আপনার করে নিতে হবে। তো এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন যে আপনাদের এটি মিলিয়ে নিতে হবে। তো এখানে আমি এটি মিলিয়ে নিতেছি। এরকম হয়ে গেলে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। তো এটি দেখেন যে এখান থেকে আই এম নট রোবট এটি ভেরিফাই হয়ে গেছে। তো তারপর এখান থেকে আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেটি অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাড নেই। এরকম একটা জিমেল অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি। তো আপনারাও এরকম একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি এখানে আমার একটি জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তো জিমেল দেওয়ার পর এখানে আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন, যে এখানে লেখা আছে সেন্ড লগ ইন কোড। তো এখানে আপনারা এই জিমেলটা দেখে নেবেন। তো আপনারা সেন্ড লগ ইন কোডে ক্লিক করে দেবেন। তো সেন্ড লগ ইন কোডে ক্লিক করার পর আপনাদের জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পর দেখবেন যে আপনাদের একটি মেসেজ আসবে, এরকম একটা মেসেজ চলে যাবে ফেসবুক থেকে, ইউর কনফার্মেশন কোড। এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্টের নামটা এখানে দেখাবে, আর এখানে আপনাদের কোডটা দেখাবে। তো আপনারা এখানে কোডটা কপি করে নেবেন। তো কোডটা কপি করার পর আপনারা এখানে চলে যাবেন আপনার ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর এখানে যে কোডটা কপি করছেন তো সেটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে আপনারা সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো আপনি নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর একটু এখানে ওয়েট করবেন, নেটের প্রবলেমের কারণে একটু লেট হতে পারে। দেখেন যে আমার এখানে আপলোডে ভেরিফিকেশন সেলফি, তো এই অপশনটা আছে। তো আপনাদের এখানে অন্যরকম অপশন আসতে পারে যে আপলোড ইউর এনআইডি কার্ড অথবা আপলোড ইউর আইডি কার্ড, তো এরকম অপশন আসতে পারে। তো আমার এখানে এরকম অপশন আছে যে আপলোড ইউর ভেরিফিকেশন সেলফি। তো এখান থেকে আপনাদের একটি সেলফি আপলোড করে দিতে হবে। তো যেটি আপনাদের আইডিতে ইউজ করা হয়েছে আপনার পিক, এরকম একটি সেলফি এখানে আপলোড করে দিতে হবে। তো আমি এখানে একটি পিক এখানে আপলোড করে দিচ্ছি, আমার এখানে একটি সেলফি এখানে আপলোড করে দিতেছি। তো এখানে আপনারা সিম্পলি আপলোড বাটনে ক্লিক করলে এখানে আপনারা গ্যালারিতে চলে যাবে। তো আমি এখান থেকে আপলোড করে দিতেছি। তো এখানে আপনাদের এখানে একটি পিক এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে দেখেন নিচে লেখা আছে যে কন্টিনিউ। তো আপনারা এখানে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সাবমিট নিতেছি। এটি ফেসবুকের কাছে অলরেডি সাবমিট হয়ে যেতেছে। তো এখান থেকে আমি আবার এখানে একটা রিফ্রেশ করে দিতেছি। তো আপনারা এখান থেকে রিফ্রেশ করে দিতে পারেন। তো রিফ্রেশ করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন আপনারা। তো দেখেন এখানে আপনাদের এরকম অপশন আসতে পারে যে আপনাদের এখানে ফোন নাম্বার চাইতে পারে। তো এখানে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি এখানে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিতেছি। পেস্ট করার পর এখানে আপনারা দুইভাবে কোড নিতে পারবেন। তো এখানে সেন্ড বাই SMS অ্যান্ড সেন্ড বাই হোয়াটসঅ্যাপ। তো আমি সেন্ড বাই SMS থেকে কোডটি নিব। তো এখানে SMS ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনাদের এখানে কোডটি দিয়ে দিবেন। তো এখানে কোড গেলে তো আপনাদের দেখবেন যে সিমে একটি কোড যাবে। তো এই কোডটি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আবার এখান থেকে কোডটি নিয়ে দিয়ে দিতেছি। আপনাদের কোডটি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখানে আপনারা আবার দেখবেন যে লেখা আছে কন্টিনিউ। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। দেখেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপলোড ইউর আইডি। তো এখান থেকে আপনাদের একটি ডকুমেন্ট আপলোড করতে হবে।
যেটি ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে এমন একটা ডকুমেন্ট এখানে আপনাদের আপলোড করে দিতে হবে। আর যাদের নাম এবং জন্ম তারিখের মিল নেই তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিতে পারবো। তো এখানে আমি একটা ডকুমেন্ট এখানে আপলোড করে দিব, ডকুমেন্টটা সাবমিট করে দিতে হবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সেটটা অফ করে নিতেছি। তো এখান থেকে ডেস্কটপ সেটটা অফ করার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন যে mbasic.facebook.com, আমি দেখাইতেছি। তো mbasic.facebook.com লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখেন এখানে বলা হয়েছে যে আপলোড ইউর আইডি, আর এখানে আপনাদের চুজ ফাইল। তো এখান থেকে আপনারা আপনাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমার ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি। তো ডকুমেন্টটা সিলেক্ট করার পর এখানে দেখেন আপনাদের লেখা আছে যে কন্টিনিউ, আর এখানে দেখেন যে আমার ডকুমেন্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনাদের ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন, তো দেখতে পারবেন যে এটি সাবমিট হয়ে যাবে ফেসবুকের কাছে। তো এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু লেট হতে পারে। তো এই দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি এখান থেকে সাবমিটেড হয়ে গেছে। তো এখানে আপনারা ওয়েট করবেন। তো ওয়েট করলে যদি আপনাদের সব ডকুমেন্ট ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা আমি এখন এইভাবে সাবমিট করছি। তো যখন আমার অ্যাকাউন্টটা ব্যাক হবে তো তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করে দেখি ফেসবুক আমাকে কী রিভিউ দেয়। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখেন আমার হয়তো 1 মিনিটও টাইম লাগে নাই। তো দেখেন আপনারা টাইম দিয়ে খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি হয়তো 1:18 বা 19-এ সাবমিট করেছি, এখন 1:20 বাজে। তো আমার 1 মিনিটের মধ্যেই আমার অ্যাকাউন্টটা ফেসবুক থেকে ব্যাক করে দিছে। তো আমি এখানে যদি এখন ব্যাক টু ফেসবুক এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর এখানে আমি দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা অলরেডি ফেসবুক থেকে ব্যাক হয়ে গেছে। তো আমি এটি দেখাই, আমি যে ক্লায়েন্টের কাজটা করছি তো আমি সেটি এখানে প্রুফ হিসেবে এখানে দিয়ে দিলাম। তো দেখেন খুব সহজেই কীভাবে অ্যাকাউন্টটা রিকভারি করলাম। তো আপনাদেরকে আমি A to Z প্রসেসটা দেখাইছি। তো আপনারা এইভাবে সেম টু সেম আমি যেভাবে ভিডিওতে দেখাইছি আপনারা এইভাবেও খুব সহজে আপনাদের সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টটা ব্যাক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যাদের নিজের অ্যাকাউন্টটা ব্যাক করতে পারতেছেন না তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন। তো এর জন্য আমাকে অবশ্যই কিছু খরচ দিতে হবে। ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।